দুপুর হোক বা রাত্রি, গরম গরম ভাতের সাথে যদি এরকম হালকা পাতলা মাছের ঝোল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি আপনার সঙ্গে শেয়ার করব খুব কম মশলা দিয়ে পাতলা পাবদা মাছের ঝোলের রেসিপি। আমার মনে হয় এটা কোনো নতুন রান্না নয়, প্রায়শই প্রত্যেকের বাড়িতেই এই ধরনের পাতলা ঝোল কিন্তু রান্না হয়ে থাকে। আশা করব অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নিন তন্হির পাকশালার আজকের রেসিপি। পাবদা মাছের হালকা পাতলা ঝোল বানাবার জন্য 10 পিস ছোট সাইজের দেশি পাবদা ব্যবহার করেছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আঁশ ছাড়া মাছ রান্না করতে গেলে কিন্তু আমরা অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হই। সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে যখন আমরা মাছ ভাজতে যাই সেই সময় গায়ে তেল ছিটে আসে, আর একটা হয় কড়াইয়ের গায়ে লেগে যায়। আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। এগুলো করলে কিন্তু কখনোই মাছ ভাজলে বা মাছ ভাজার সময় গায়ে তেলও ছিটে আসে না আর কড়াইতে লেগেও যায় না। মাছ ধোয়ার পর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, আর পারলে কোনো কিচেন টিস্যু বা শুকনো কাপড় দিয়ে জলটাকে মুছে নিতে হবে, বিশেষ করে আঁশ ছাড়া মাছের ক্ষেত্রে। আমিও ঠিক সেই রকমভাবেই কিন্তু মাছগুলোকে একদম ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। যে কথাটা বলছিলাম, মাছ ভাজতে গেলে গায়ে তেল ছিটে আসার সমস্যা। আপনারা দেখবেন মাছ যখন আমরা তেলের মধ্যে দিই তখন এই আঁশ ছাড়া মাছ কিন্তু ভীষণই ফাটে। তবে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে আর সেই সমস্যা হয় না। আর একটা হচ্ছে, মাছের গায়ে যদি জল লেগে থাকে, অর্থাৎ মাছ যদি ভালো করে ধোয়ার পর জলটা ঝরিয়ে মুছে না নেওয়া হয়, সেই জলটা থেকেও কিন্তু তেলের মধ্যে গেলে তেল ছিটে আসে। মাছগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। খুব বেশি পরিমাণে তেল কিন্তু আমি ব্যবহার করব না। তেল গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে কখনোই কড়াইয়ের গায়ে মাছ লেগে যায় না। আমরা তো লবণ, কাঁচা সর্ষের তেল এবং হলুদ তো মাখিয়েই নিয়েছি, কিন্তু তবুও কড়াইতে অল্প একটু লবণ দিলে কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটা পিঠ ভেজে নিলাম। এরপরে অন্য পিঠ উল্টে দেব। আপনারা স্টিল, ননস্টিক, লোহা, অ্যালুমিনিয়াম যে কোনো কড়াইতে যদি এই পদ্ধতিতে মাছ ভাজেন তাহলে কখনোই কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। এক পিঠ উল্টে দিয়ে ভেজে নেওয়ার পর অপর পিঠ আরও 2-3 মিনিট ভেজে নেব। ঢাকা দিয়েও আপনারা ভাজতে পারেন, আবার ঢাকা ছাড়াও ভাজতে পারেন। আর এই যে ঢাকার মধ্যে যে এক্সট্রা জলটা জমে যায় সেই জলটা পড়লেও কিন্তু তেল ছিটে আসে। যাই হোক, 2 পিঠ উল্টে পাল্টে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। খুব বেশি কড়া করে আমি মাছ ভাজছি না। বেশি কড়া করে যদি মাছ ভাজা হয় তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই একটু হালকা করে মাছগুলোকে ভেজে তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা।
15 থেকে 20 সেকেন্ড কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া টমেটো। এখানে আমি দেশি টমেটোর ব্যবহার করেছি। দেশি টমেটো ব্যবহার করলে স্বাদটা বেশ অন্যরকম হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে টমেটো কুচিটা খুব ভালো করে ভেজে নেব। বেশ একদম নরম করে ভাজতে হবে। টমেটোটা বেশ একটু যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা সুন্দর হয়। অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোর সাথে এইভাবে মশলা কষিয়ে যদি রান্না করা হয় স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ, আদা, রসুনের ব্যবহার একেবারেই করছি না। খুব সহজ এবং খুবই হালকা পাতলা ঝোলটা কিন্তু বানাচ্ছি। খেতে অসম্ভব ভালো লাগবে। সবসময় যে জিরের সাথে আদা ব্যবহার করতে হবে তেমনটা নয়। একবার জিরের সাথে আদা ব্যবহার না করে দেখবেন, স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। আরও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন গরম জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটতে দেব, অর্থাৎ ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটাবার কিন্তু প্রয়োজন নেই, কারণ মশলা আমরা অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের পাবদা মাছের ঝোল কিন্তু একদম তৈরি। কম তেল মশলা ব্যবহার করে এই ধরনের পাতলা মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। এই দেশি ধনেপাতা কুচির স্বাদ কিন্তু অসম্ভব ভালো লাগে। যদি পছন্দ হয় তাহলে ধনেপাতা কুচি ব্যবহার করবেন, আর যদি পছন্দ না হয় তাহলে অ্যাভয়েডও করতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 4-5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। আশা করি তন্বীর পাকশালার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই রকম পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। অন্যান্য রেসিপিগুলোর মতন এটাও আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।